হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের ভিডিওটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, অনেক ইনফরমেশন দেওয়ার আছে। তো তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর একটি করে লাইক দেবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেশন দেয় পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। তো বন্ধুরা, চলে আসছি ভিডিওর মূল টপিকে। যেটা আমাদের বলা হয়েছিল যে এসএসসি নবম দশমের রেজাল্ট এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোবে। তো যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে এই রেজাল্ট শনিবারে বেরোবে, মানে শনিবারে কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে নবম দশমের ইন্টারভিউ লিস্ট। তো এইটুকু কিন্তু পাকাপাকি খবর আছে। তো তোমরা অবশ্যই, আর বেশি দেরি নেই, সামনেই শনিবার, তো অবশ্যই তোমরা অপেক্ষা করতে পারো শনিবারের জন্য। তো এসএসসি 2025 9-10 রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে এই মাসের শনিবারেই। তো তোমরা কিন্তু বেশি টেনশন করবে না। যেটা তোমরা টেনশন করছো কাট অফ নিয়ে, যে যদিও শনিবারে বেরিয়ে থাকে তো সমস্যা কোথায়, আমরা তো চান্সই পাবো না, যে কাট অফটা আমাদের তো আয়ত্তেই আসবে না। কিন্তু সেই বিষয়টা নিয়ে একদমই চিন্তা করো না, কারণ অনেকেই বলেছে যে এইরকম নম্বর থাকলে আমরা চান্স পাবো কি না। তো কমেন্ট এসছে অনেক। তো আমি এটাই বলবো যে এটা কিন্তু 11-12 মতো রেজাল্ট হবে না। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে আপনি কি করে বলতে পারেন এটা 11-12 মতো হবে না, কারণ 11-12 থেকে নবম দশমের সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি আছে, তোমরা দেখে নিয়েছো অলরেডি। আর এটা কিন্তু 11-12 মতন করবে না, কারণ তাহলে 11-12 নিয়ে এতটা ঝামেলাই হচ্ছে, সেখানে নবম দশমে কিন্তু এই জিনিসটা করবে না, কারণ প্রচুর ইন সার্ভিস টিচাররা আছে, এখনও তারা 11-12 চান্স পায়নি। তাছাড়া প্রচুর ক্যান্ডিডেট আছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে, যারা 11-12 চান্স পায়নি। তাহলে কি সরকার শুধুমাত্র কি নতুন ক্যান্ডিডেটদের ফাঁকি দেওয়ার জন্য কি পরীক্ষাটা নিয়েছিল? না, সেটা না। সরকার চেয়েছে যে নতুন ক্যান্ডিডেটরা কিছু চান্স পাবে, তার সঙ্গে পুরনোরাও চান্স পাবে। তো এখানে একটা লজিক তোমরা ভেবে দেখো, যে নতুন ক্যান্ডিডেটরা মানে ফ্রেশাররা তখনই চান্স পাবে যখন কিন্তু কাট অফ 70-এর মধ্যে হবে, মানে অভিজ্ঞতা 10 নম্বরটা পরে যুক্ত হবে। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে অভিজ্ঞতা 10 নম্বর তো 11-12 আগে যুক্ত হয়েছে, তাহলে কী করে নবম দশমের ক্ষেত্রে পরে যুক্ত হবে? তো তোমরা দেখবে সরকার মাঝখানে একটা রাস্তা কিছু না কিছু বের করবে, 11-12 মতন ওই রকম করবে না। অবশ্যই ফ্রেশারদের জন্য একটা আলাদা সুযোগ করে দেবে, অবশ্যই তোমরা এই জিনিসটা দেখবে। এবং কাট অফ কিন্তু অতটাও হাই যাবে না 11-12 মতো, কাট অফ কিন্তু মোটামুটি একটা এক্সপেক্টেড করা যাচ্ছে ওভারঅল সাবজেক্ট হিসাবে, যে 50 বা 55-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা সবাই অবশ্যই চান্স পেয়ে যাবে। এটা কিন্তু একটা এক্সপেক্টেড একটা আইডিয়া সব সাবজেক্টের ক্ষেত্রে, মানে আমি ওভারঅল একটা অ্যাভারেজ বলে দিলাম, তার সঙ্গে একাডেমিক যার যেমন আছে সেরকমভাবে তোমরা সবাই চান্স পেয়ে যাবে। আর এখন জানা যাচ্ছে যে 11-12-এর প্রচুর ক্যান্ডিডেট প্রচুর ভুয়ো তথ্য দিয়ে অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছে। যেমন তারা অনেকে স্কুলে 5 বছর অভিজ্ঞতা না থাকলেও হয়তো 1 বছর অভিজ্ঞতা আছে, তারপরেও তারা 5 বছর অভিজ্ঞতা নম্বরটা নিয়ে নিয়েছে। অনেকের কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, তারপরেও তারা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে অভিজ্ঞতা নম্বরটা ভুয়ো তথ্য দিয়ে নিয়েছে। তো মানে তোমরা ভাবতে পারো যে যে যেরকমভাবে পেরেছে অভিজ্ঞতা নম্বরটা কিন্তু ভুল তথ্য দিয়ে নিয়েছে। তো সেখানে যখন আমাদের ভেরিফিকেশান লিস্ট বেরোবে আর আর কমিশন যখন তথ্য যাচাই করবে, তখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু বাদ পড়েছে, যেটা 11-12-এর প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর ভুয়ো তথ্য যুক্ত, মানে পরীক্ষার্থী মানে যারা ভুয়ো তথ্য দিয়ে অভিজ্ঞতা নম্বর নিয়েছে সেরকম বেরিয়েছে। তো অবশ্যই কিন্তু আমাদের এখানে কিন্তু এটা একটা ভালো দিক বলতে পারো। তো অনেকেই বলেছে 11-12-এর কি দ্বিতীয় লিস্ট মানে সেকেন্ড লিস্ট বেরোবে? হ্যাঁ, কেন বেরোবে না? সেকেন্ড লিস্ট অবশ্যই বেরোবে, কারণ যে পোস্টগুলো ফাঁকা হয়েছে, এখনও পর্যন্ত মাত্র কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে 400 পোস্ট বেরিয়েছে, এখনও তো প্রচুর সাবজেক্টের বাকি আছে। তো সেসব ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় অনেকটাই পোস্ট বেরোবে, যেগুলোর কিন্তু সেকেন্ড লিস্ট আবার সরকার বের করবে। তোমরা যারা সেকেন্ড লিস্টে মানে বলতে পারো যারা চান্স পাওনি ওয়েটিংয়ে আছে, তারা কিন্তু সেকেন্ড লিস্টের মধ্যে অবশ্যই পড়ে যাবে, মানে যাদের ভালো মার্কস আছে। তো এটা তোমরা আশা রাখতেই পারো, যাদের ভালো মার্কস আছে তারা কিন্তু কোনো রকম চিন্তা করবে না। হয়তো একটু দেরি হতে পারে, হয়তো 31শে ডিসেম্বরের মধ্যে সেকেন্ড লিস্ট নাও বেরোতে পারে, কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু একটা পরবর্তীকালে অবশ্যই বেরোবে, এই আশা কিন্তু তোমরা অবশ্যই রাখতে পারো। একেবারে হাল ছেড়ে কিন্তু দিলে চলবে না। তো এবার
মেন যে টপিক সেটা হচ্ছে শনিবার। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ডিসেম্বরের দ্বিতীয় উইকসে বেরোনোর কথা ছিল, হঠাৎ শনিবার করে বেরোলো। তো বন্ধুরা এই খবরটা কিন্তু অনেকটাই পাকা। তো যেটুকু তোমাদের জানালাম যে শনিবারেই কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে যাবে। আর অবশ্যই কাট অফ নিয়ে একটা প্রশ্ন আসছেই। তো কাট অফের কথা কিন্তু এখানে আশা করা যাচ্ছে কাট অফটা হয়তো বা লিস্ট কিন্তু সরকার এখন যেহেতু 11-12 ক্ষেত্রে তোমরা দেখেছো কাট অফ বলে কিছু কিন্তু সেরকম লিস্ট মানে যে যারটাই দেখতে পাচ্ছে, কিন্তু পুরো কিন্তু সেই লিস্টটা এখন 11-12 ক্ষেত্রে কতটা কি ঠিক সঠিকভাবে দেবে সেটা আমি কিন্তু এখনই বলতে পারছি না। তো বেরোলেই তোমরা দেখতে পাবে, আর তো হাতে বেশি সময় নেই, তো তোমরা নিজেরাই চেক করে নেবে। তো শুভকামনা জানাই সবাইকে, আগামী দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে আছো তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দিয়ে